हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। শুধু ভক্তবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, ভগবানের আশীর্বাদে সুস্থ আছেন। সুস্থ না থাকলেও আমাদের সুস্থ থাকতে হবে। কলিযুগের মানুষ সর্বদাই হচ্ছে ব্যাধিগ্রস্ত, তাই আমরা সুস্থ থাকার প্রয়াস করি বা নাটক করি। কারণ ভগবদ্গীতা বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি। ব্যাধি তো প্রত্যেকটা ব্যক্তির আছে, সে জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ অবধি। কারণ ব্যাধি ছাড়া কেউ নেই। যে শিশু এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে সে আইসিইউতে ভর্তি হয়ে বসে আছে, তার জীবনটা কতটা কষ্টদায়ক হতে পারে। তারপরও মানুষের মুখের হাসি ফোটানোর জন্য বলতে হয় ভালো আছে। তো যাই হোক, আমরা ভগবদ্গীতার নবম অধ্যায় রাজগুজব বিষয় আলোচনা করতেছি। আজকে সেই কথা ভগবান বলবেন 17তম শ্লোক। কি বলবেন? কালকে আমরা 16তম শ্লোক আলোচনা করেছিলাম ভগবান সমস্ত যজ্ঞের মূল বিষয়। কিভাবে? যজ্ঞের মূল হচ্ছেন অগ্নি, তাই ভগবান বলছেন আমি হচ্ছে অগ্নির ঘি। যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে ঘি। ঘি হচ্ছেন ভগবান। আর একমাত্র ব্রাহ্মণ ভগবান, কারণ ব্রাহ্মণের মাধ্যমে তিনি মন্ত্র কি করেন? প্রকাশ করেন। আর পিতা মাতার শ্রদ্ধা আদি যা কিছু কর্ম করা হয় তার সবকিছু হচ্ছেন ভগবান কেন্দ্রিক। তো আজকে আমরা 17তম শ্লোক আলোচনা করবো। 17তম শ্লোক বর্ণনা করা হয়েছে যে ভগবান হচ্ছেন সবকিছুর পিতা। তিনি সবকিছুর অধিকর্তা, অর্থাৎ তাকে ছাড়া আমরা কখনো কেউ চলতে পারি না। হয়তো বলতে পারেন গর্ব করে, অনেকে বলতে পারে যদি আমি না থাকি সংসার কিভাবে চলবে, বা আমি যদি কি কোনো একটা রমণীকে বিবাহ না করি সে কি করে মা হতে পারে, এভরিথিং। বাট আদৌ এগুলি না, সে কথা ভগবদ্গীতায় সে 17তম শ্লোকে বলছেন। চলুন আমরা সেটা শ্রবণ করি। পিতামহস্যং জগত মাতা ধাতাম পিতামহ বেদ পবিত্রম ওঙ্কার এক সাম যদুর্বেদ চ। এই শ্লোকের অনুবাদে বলছেন আমি হচ্ছে এই জগতের পিতা মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার। আমি এক সাম ও যদুর্বেদ। এখান থেকে আমরা বুঝতে পারলাম ভগবান পিতা মাতা, বিধাতা, পিতামহ। কি করে হয়? তার এক্সাম্পল হচ্ছে ছোটবেলার জীবন। যেমন আমি কোনো মাতৃগর্ভে এসেছি, তো আমার পিতাকে আমার মতো কোনো একজন ব্যক্তি আমার পিতা, ঠিক কিনা? ঠিক। আমরা সবাই একই। সেই পিতায় আবার কি হয়, যখন বয়স্ক হয় তাকে পিতামহ বলা হয়, অর্থাৎ দাদু বলা হয় বাংলা যাকে। তাহলে ভগবান যে বলছেন আমি পিতামহ, আমি বিধাতা, আমি মাতা। মাতাকে কোনো একটা রমণীর দেহ মাতা, ঠিক আছে? তা আমরা দেখতে পারি যে ভগবান সবকিছুর মধ্যে পিতা, বিধাতা, তারপর কি পিতামহ। কারণ প্রত্যেকটা জীবের মধ্যে যে আত্মা রূপে তিনি বিরাজমান, সেজন্য এই কথা বলছেন। আমরা ভগবদ্গীতা তো শুনেছি, কি বলছেন ভগবান?
মামাই বংশ জীবলোক জীবভূত সনাতন। এই যে জীব সমূহ আছে সবকিছু আমার সনাতন অংশ। তো স্বাভাবিক যদি এগুলো ভগবানের অংশ হয় তো স্বাভাবিক তিনি এই জগতের পিতা মাতা কিনা। অনেকে মানতে চায়, অনেকে মানতে চায় না, কিন্তু যে মানে সে কি, সে অতি উত্তম। আর যে মানে না সে কি, অতি নিম্নতর। ততএব আমাদের মনে হয় ভগবান কিভাবে পিতা হন তার একটা সুন্দর উদাহরণ আরো পাওয়া যাবে। যখন কোনো ব্যক্তি অন্ন আহার করে, আচ্ছা অন্নটা আহার করে কি আমরা সেটা কি আজীবন ধরে রাখতে পারি? আদৌ না। অন্নটা খাওয়ার পর হয়তো 5 ঘন্টা বা 6 ঘন্টা পর আমাদের সেখানে কি করতে হবে, বাথরুমে যেতে হবে সেখানে পরিষ্কার করার জন্য। তাহলে অন্নটা খেলাম, তো অন্ন থেকে আমি কি পেলাম? অন্ন থেকে আমি রস পেয়েছি, যেটাকে বাংলায় বলা হয় রক্ত। অন্ন খেয়েছি মানে সেই রসটা আমার রক্তে রূপান্তরিত হয়, আর সেই রক্তটা কি হবেন, সেই রক্তটা আমার বীর্য রূপান্তরিত হবে। তাহলে যদি এরকম হয় তাহলে ভগবান সেটার মধ্যে আছে কি নেই? আছে, সাধারণ লজিক। আর সেখান থেকে মনে করলাম সেই বীর্যটা কোনো নারীর গর্ভে প্রবেশ করলো, মনে করলাম ভগবান যদি সেখানে প্রবেশ না করে তাহলে সেটা সেখানে কি করে হতে পারে? হতে পারে? কারো শক্তি আছে, ক্ষমতা আছে? নেই। কেন নেই? কারণ ভগবান সেখানে সূক্ষ্ম রূপে প্রবেশ করেন। যদি সেখানে সূক্ষ্ম রূপে প্রবেশ না করেন তাহলে সেই রমণী কখনো গর্ভবতী হতে পারে না। তারা এক্সাম্পল আমরা দেখতে পাই, পৃথিবীতে অনেক নারী আছে যারা গর্ভবতী হয় না, তাদের সন্তানাদি হয় না। কারণ কি? কারণ আছে, বলতে পারে, সায়েন্স বলতে পারে সমস্যা আছে সায়েন্সে, কিন্তু আদৌ না। এখানেই কিছু পূর্বজন্মের স্বীকৃতি থাকে, ঠিক আছে? শাস্ত্রে সে কথা বর্ণনা করা যায়, এটা পূর্বজন্মের কিছু স্বীকৃতি থাকে। তারপরে কি বলছেন? আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ওঙ্কার। এখন এই জগতে যত বস্তু আছে তিনি জ্ঞেয়, অর্থাৎ এই যা কিছু সব কি অশুদ্ধ। এই শাক সবজি যা আছে অল এভরিথিং অশুদ্ধ। এখন এটাকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করার মাত্র কি? সেটা হচ্ছে আমি হচ্ছি শোধনকারী ওঙ্কার। আমরা দেখতে পারি যারা ব্রাহ্মণ আছে তারা ওং শব্দটাকে বেশি বলা হয়, এবং গায়ত্রী মন্ত্র সেখানে বর্ণনা করা হয়েছে ওং ভূর ভুব স্বাহা, অর্থাৎ কি ওং শব্দ ব্যবহার করা হয়। কেন বর্ণনা করা হয়? কারণ আছে না। ওং হচ্ছেন ভগবানের সৃষ্টির একটা কি শক্তিশালী বস্তু, অর্থাৎ যাকে বলি আমরা কি জ্যোতি বলি। সেই ওং শব্দ হচ্ছেন ভগবানের জ্যোতি। তারপরে কি বলছেন? 3টে বেদের কথা বর্ণনা করেছেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। কিন্তু ভগবানের সবচেয়ে বেশিরভাগ প্রিয় বস্তু হচ্ছে সামবেদ। সামবেদে যত শ্লোক আছে, যত মন্ত্র আছে, আমরা এই যত মন্ত্র, বৈদিক মন্ত্র যা কিছু যজ্ঞে উচ্চারণ করি না কেন, সব কি আছেন? সামবেদ থেকে আসছে। আর এই মন্ত্রগুলি সামবেদে পাওয়া যায়। ঋগ্বেদ কি? ঋগ্বেদ হচ্ছে সৃষ্টির তত্ত্ব বিশ্লেষণ করা আছে। ভগবানকে যদি কেউ জানতে চান এই 3টা বেদ তাকে পড়তে হবে, কারণ এই 3 বেদের মধ্যে ভগবান পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করেছেন। তাহলে আরেকটা বেদ আছে সেটা কি? সেই বেদটা কি বাদ না, সেই বেদটা হচ্ছে সারাংশ। সারাংশ মানে কি? সেই বেদটা আপনি যদি পড়ে আপনি কিছু বুঝতে পারবেন না। অথর্ববেদ যেটাকে বলা হয়, এই অথর্ববেদ পড়ে এর বিষয়বস্তু আপনি বুঝবেন না। কিভাবে বুঝবেন না? কারণ এটা হচ্ছে সারাংশ।
যেমন কেউ যদি ভগবদ গীতা পড়েন, এই ভগবদ গীতা প্রথম অধ্যায় পড়বেন, ভগবদ গীতা প্রথম অধ্যায় যারা পড়ার অভ্যাস নাই তারা কিছু বুঝবেন না। দ্বিতীয় অধ্যায় পড়লে আপনি কিছু বুঝবেন না। কেন বুঝবেন না? এর কারণ আছে। প্রথম অধ্যায় আপনি যতক্ষণ ভালোভাবে বুঝতে পারবেন ততক্ষণ আপনি দ্বিতীয় অধ্যায় বুঝবেন না, আর যতক্ষণ আপনি দ্বিতীয় অধ্যায় বুঝবেন না ততক্ষণ আপনি তৃতীয় অধ্যায় বুঝবেন না। কারণ কি? একটার সাথে একটা কি আছে? সংযুক্ত আছে। এই জন্য আমাদের ভগবদ গীতা যদি বুঝতে হয় তাহলে আমাদের প্রথম অধ্যায়টা ভালো করে জানতে হবে। প্রথম অধ্যায়টা কি? প্রথম অধ্যায় হচ্ছে বিষয়বস্তু। এই নাটকের মঞ্চ যেমন হয়, যদি কোনো জায়গায় নাটক হয়, তার নাটকের একটা বিষয়বস্তু আছে না? কি বিষয়বস্তু? যে আজকে আমরা এই বিষয়বস্তু নিয়ে নাটক করব, তো তার আগে উপস্থাপক বলে দেয়, বর্ণনা করে দেয়, তারপরে তো অভিনয় শুরু হয়। সেম ভগবদ গীতার গান সেম রকম, যে কোনো বিষয়বস্তু কি প্রকাশ করার মাধ্যমে ভগবদ গীতা আরম্ভ হয়। তাই আমরা ভগবদ গীতা যদি বুঝতে চাই তাহলে আমাদের বিষয়বস্তুটা জানা উচিত। তো আজকের আলোচনায় সেটা বলছেন, ভগবান হচ্ছেন পিতা মাতা ধাতা পিতামহ, তিনি সবকিছু। অহম ব্রজ পিতা, অর্থাৎ ভগবান সবকিছু পারে, তার সামর্থ্য আছে, বাট আমাদের সেই সামর্থ্য নেই। এখন আমাদের ইচ্ছা, আমরা মানলেও মানতে পারি, না মানলেও না মানতে পারি, সেটা আমাদের সিদ্ধান্ত অনুসারে। কিন্তু যে মানে সে বড় চতুর, যে মানে না সে হয় কত। সেটাই হচ্ছে আজকের মূল বিষয়। হরে কৃষ্ণ।